গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি আজকের দিনে যদি ছোটখাটো গ্যাপ আপ দেখেন, তারপরেও যদি দেখেন যে একটা রিট্রেসমেন্ট হয়েছে, আর ঠিক এই যে সুইং হাই আর এই সুইং লোটা এইটা কিন্তু মার্ক করে দিয়েছিলাম গতকালকের ভিডিওতে। এই রেঞ্জটার উপরেই যদি কন্টিনিউ সাস্টেন করে মর্নিং থেকে, তাহলে কিন্তু একটা মোমেন্টাম আপনারা পাবেন ওপরের দিকের জন্য। আর যদি খুব বড় গ্যাপ আপ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে উপরে সাস্টেন না করলে আস্তে আস্তে করে তলার দিকে মুভ হতে পারে। কি হয়েছে আজকে দেখেছেন নিশ্চয়ই, উপরের দিকে খুলেছে, নর্মাল গ্যাপ আপ হয়েছে, তারপর একটা রিট্রেসমেন্ট নিয়েছে, তারপর কিন্তু স্ট্রেট মুভ। এইটা একটাই কিন্তু ট্রেড ছিল আজকের দিনে। তারপর বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আগামীকাল বুধবার, কালকেও বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে, মোটামুটি একটা মোমেন্টাম পেতে পারেন। তবে এই রেঞ্জটাকে কিন্তু খেয়াল রাখবেন, ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে। যতক্ষণ এই রেঞ্জটার মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু কাজ করতে যাবেন না। মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, এই রেঞ্জটাকে উপরের দিকে ব্রেক করেনি, তাহলে আপনারা শর্ট করতে পারেন। কিন্তু যদি রিভার্সাল সাইন পান তবেই, মানে 24,730 এই লেভেলটার তলায় শর্ট হতে পারে। কিন্তু যদি রিভার্সাল সাইন পাওয়া যায় এবং মর্নিং এ যদি গ্যাপ আপ খোলে আর এই রেঞ্জটাকে যদি ব্রেক না করতে পারে, তবেই কিন্তু শর্ট হবে, স্ক্যাল্পিং আকারে ট্রেড দাঁড়াবে। আদারওয়াইজ কিন্তু এখান থেকে কোনো রকম ট্রেড বেরোবে না। আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খুলে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে বসে দেখা ছাড়া কিন্তু কিছু কাজ নেই। কারণ এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে নয়েজই ক্রিয়েট হবে। নয়েজ যতক্ষণ বাজারের মধ্যে থাকবে সেই সময় কিন্তু ট্রেড করাটা উচিত না। দেখতেই পেয়েছেন আজকে একটা মোমেন্টাম ট্রেড বেরোনোর পর সারাদিন কিন্তু একটা নয়েজ পেয়েছেন। গতকালকের ভিডিওতে বলেছিলাম ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড বেরোবে, কিন্তু ঠিক এই জায়গাটা দেখেন যদি স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে, ঠিক এই জায়গাটা যদি দেখেন একটা স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে। তো স্ক্যাল্পিং ট্রেড বেরোবে, কিন্তু সেটাও আপনাকে কিন্তু বুঝতে হবে। ঠিক এই জায়গাটাতে একটা বেরিয়েছে। স্ক্যাল্পিং ট্রেড যারা করতে জানেন, তারা টেকনিক্যাল সম্বন্ধে যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু করতে যাবেন না। কারণ কি, পিন পয়েন্টের মধ্যে এন্ট্রি এবং এক্সিট করতে হয়। ঠিক এই জায়গাটা যদি দেখেন, এখান থেকে একটা স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে। ঠিক এই জায়গাটা যদি দেখেন, এখান থেকে একটা স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে। ঠিক এই জায়গাটা যদি দেখেন, এখান থেকে একটা স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে। তো তিনবার কিন্তু স্ক্যাল্পিং ট্রেড দিয়েছে বাজার, ছোট ছোট মুভ হয়েছে, কিন্তু এন্ট্রি আর এক্সিট এটা করতে করতেই যদি আপনার মনে দুবিধা থাকে, তাহলে সেখানে কিন্তু প্রফিট কামাতে পারবেন না, উল্টে লসে কনভার্ট হয়ে যাবে। যাই হোক, যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর যদি দেখেন যে 24,740 এই রেঞ্জটার ওপর কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, তাহলে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা ধরতে পারেন 24,800 এখানে এসে দেখবেন মোমেন্টাম কেমন আছে, বা প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে 24,860 থেকে 880 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার চলে যেতে পারে কালকের দিনে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে বাজার তলার দিকে পড়বে। এখানে যদি কোনো রকম রিট্রেসমেন্ট আপনি সেট আপ না পান, তাহলে কিন্তু শর্ট করতে পারবেন না। বা যদি বড় গ্যাপ ডাউন খুলে যায়, খোলার পর দেখলেন যে এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটার কাছাকাছি খুলেছে এবং তলার দিকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রে এখান থেকে আপনারা এখান থেকে বাই ধরতে পারেন রিভার্সাল সাইন দেখার পর। রিভার্সাল সাইন যদি দেখেন তবেই কিন্তু বাই ধরবেন, তবেই কিন্তু উপরের দিকে যাবে। আদারওয়াইজ এইসব জায়গা থেকে আবার কিন্তু তলার দিকেও পড়তে পারে। কালকের দিনে একটা মোটামুটি বড় মুভমেন্ট নিফটিতে এক্সপেক্ট করা যাচ্ছে, কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রেও মোটামুটি একটা বড় মুভমেন্ট পেতে পারেন। এবার সকালবেলা বাজার খোলার পর দেখতে হবে যে বাজারের মধ্যে মোমেন্টাম কেমন পাচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। আর বাজার খুলছে কোথায়, বাজার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে ঠিক এই রেঞ্জটার মধ্যে, আর তলার এই সুইংগুলো যদি ব্রেক না করে, তাহলে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড হবে। আবার যদি গ্যাপ আপে খুলে 24,740 50 এই লেভেলটার ওপর কন্টিনিউ যদি সাস্টেন করে, তাহলেও কিন্তু উপরের দিকের জন্য যাবে। আবার যদি অনেকটা বড় গ্যাপ আপ খুলে যায়, খোলার পর যদি দেখা যায় যে আর সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রেও বাজার তলার দিকে আসবে এবং নয়েজ ক্রিয়েট করবে। সুতরাং বাজার কোথায় খুলছে, কিভাবে খুলছে, সেই জায়গাটা কিন্তু দেখে তবে কিন্তু এন্ট্রি বা এক্সিট করতে হবে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই বন্ধুরা, ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছেন স্ট্রেট একটা লুপ তৈরি হয়েছে, এটাই একটা রেঞ্জ। যদি কালকের দিনে দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই রেঞ্জটাকে কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 50,300 310 এই জায়গাটার কাছাকাছি। এইখানে এসে দেখবেন যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে আর এই লেভেলটাকে যদি ব্রেক না করে, তাহলে এখান থেকে আপনারা রিভার্সাল সাইনের জন্য অপেক্ষা করতে পারেন। রিভার্সাল সাইন পেলে তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে আর এই সুইং হাইটা ব্রেক করতে পারেনি, সেক্ষেত্রেও বাজার কিন্তু এখানেও রিভার্সাল সাইন দিতে পারে
এখান থেকেও বাজার পড়তে পারে। ব্যাংক নিফটিতে আপনারা শর্টও করতে পারেন, কিন্তু মর্নিংয়ে যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে, কিন্তু এই সুইং হাইটা যেটা হচ্ছে 51,000, এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন যদি না করে, আর যদি এর ওপরে কন্টিনিউ সাস্টেন করেছে, মর্নিংয়ে যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে আর এর ওপর সাস্টেন করছে, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে উপরের দিকের জন্য ততক্ষণ হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে 51,350 থেকে 51,400, 450, 500 যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবারে এক্সিট করে নেবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।